আসসালামু আলাইকুম। অনেক নারীরা মনে করে থাকেন যে বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের যৌন জীবন বা সেক্সুয়াল লাইফটা হয়তো ওখানে শেষ হয়ে গেছে। কিন্তু মেডিকেল সায়েন্স কি বলছে? মূলত বিষয় হচ্ছে একজন নারীর কিন্তু আসলে কোনো বার্ধক্য নেই। পুরুষের বার্ধক্য আছে, কিন্তু নারীদের যেটা হয় সেটাকে বলা হয় মেনোপজ, অর্থাৎ মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়া। অনেক নারীরা মনে করেন যে বয়স যখন 35 বা 40 পার হয় বা তারা যখন পেরিমেনোপেজ বা মেনোপজে চলে আসেন, যখন তাদের মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যায়, তখন তাদের একটা ধারণা চলে আসে যে আমার লাইফটা হয়তো এখানেই শেষ, মানে আমার যৌন জীবনটা হয়তো সামনের দিকে আর এগোনো যাবে না। কিন্তু মূল বিষয়টা কিন্তু একদমই ভুল ধারণার মধ্যে আপনারা আছেন। মূল বিষয়টা হচ্ছে এরকমই যে একজন নারীর মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়া মানে তার ওভুলেশন যেটা হতো বা ডিম্বের পরিস্ফুটন হতো, এটা বন্ধ হয়ে যাওয়া। মানে তার বাচ্চা কনসিভ করার যে ধারণ ক্ষমতা বা বাচ্চা কনসিভ করার যে সক্ষমতা, এটা কমে যাওয়া। কিন্তু কখনো কোথাও লেখা নেই বা কোথাও কিন্তু প্রমাণিত নেই যে একজন নারীর যৌন জীবন শেষ হয়ে যাওয়া বা সমাপ্তি ঘটা। মূলত বিষয় হচ্ছে যে মাসিক ঋতুচক্র যখন বন্ধ হয় তখন নারীদের শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়। আর এই হরমোনাল ইমব্যালেন্সটাকে যদি ব্যালেন্সে রাখতে হয় তখন এই সময় যে কাজটা করতে হয়, তার মধ্যে প্রথম নম্বর কাজটা হচ্ছে পুষ্টিকর এবং সুষম খাবারটাকে সুন্দরভাবে গ্রহণ করা। অর্থাৎ আপনি যে খাবারটা খাচ্ছেন, এই খাবারে সুষম খাবার বা পুষ্টিকর খাবারগুলো আছে কিনা, আপনার শরীরে যে প্রোটিন, ভিটামিন, মিনারেলগুলো দরকার আছে, সেই জাতীয় খাবার আপনি প্রতিদিন খাদ্য তালিকায় রাখতেছেন কিনা, আপনি বেশি পরিমাণে আহ, রঙিন ফলমূল, সবুজ শাকসবজি, দুধ, ডিম, ছোট মাছের ঝোল, এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় আছে কিনা, এটা নিশ্চিত করতে হবে। আপনার অনেক সময় দেখা যায় যে অনেকে মাসিক ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়ার পরে মনে করেন যে যৌন জীবনটা মনে আর এগোনো যাবে না। কিন্তু এই সময়টা যদি আপনি আহ, নিয়মিত গড়ে 6 থেকে 8 ঘন্টা রাতে ফ্রেশ ঘুমাতে পারেন, একটু মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করতে পারেন, এবং পাশাপাশি খাবারটা যদি একটু ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি মৃত্যুর আগ পর্যন্ত চাইলে আপনার হাজবেন্ডের সাথে সুন্দর একটা যৌন জীবন কিন্তু আপনি পার করতে পারেন। কারণ হচ্ছে এই সময়টা কিন্তু মেয়েদের বা মহিলাদের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি থাকে, কারণ এই সময় দেখা যায় তাদের মানসিক দুশ্চিন্তা অনেকটা কম থাকে অনেকে, কারণ বাচ্চাদের আহ পড়ালেখা শেষ করার পরে তাদের সেটেল করে দেওয়া এবং ওই ধরনের দুশ্চিন্তা কম থাকা, এগুলো কিন্তু বেশি থাকে। এবং এই সময়টা কিন্তু চাইলে আপনি আপনার স্বামীর সাথে সুন্দর একটা সময় পার করতে পারেন। এই জন্য নারীদের বলবো, যারা আজকে ভিডিওটি দেখতেছেন, যে আপনার বয়স 40 পার হওয়া বা মেনোপজে চলে যাওয়ার মানে এটা নয় যে আপনার যৌন জীবনটা বা আপনার সেক্সুয়াল লাইফটা সমাপ্তি ঘটছে। বরঞ্চ আপনার মনে করতে হবে তখন আপনার নতুন করে একটা সেক্সুয়াল লাইফ আপনার মধ্যে দেখা দিবে, যদি আপনি আপনার সবকিছু ঠিক রাখতে পারেন, খাদ্য তালিকা, ঘুম এবং আপনার দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারেন। এবার আসি নারীদের কন্ডোমের ব্যবহার কিছু বিষয় নিয়ে। অনেক সময় দেখা যায় যে বর্তমান সময়ে ম্যাক্সিমাম পুরুষরাই কিন্তু মিলনের সময় কন্ডোমটা ইউজ করে থাকেন। কিন্তু এক্ষেত্রে নারীরাও কিন্তু কন্ডোম ইউজ করতে পারেন, কারণ বর্তমান সময় দেখা যায় পুরুষের পাশাপাশি ফিমেল কন্ডোমগুলো পাওয়া যাচ্ছে, এবং এই ফিমেল কন্ডোমগুলো আপনি ব্যবহার করতে পারেন। কন্ডোম ইউজ করলে একটা ভ্রান্ত ধারণা অনেকের মাঝে আছে, সঠিক যে তৃপ্তি এটা পাওয়া যায় না। যদিও এটা কিছুটা কম বেশি হতে পারে। দেখা যাচ্ছে যে আপনি কন্ডোম ছাড়া যৌন মিলন করলে হয়তো 100% ভালো লাগাটা খুঁজে পাচ্ছেন, কিন্তু কন্ডোম ইউজ করলে হয়তো 90% আপনি পাবেন, 10% হয়তো কম বেশি হতে পারে। কিন্তু এতে যেটা হবে সেটা হচ্ছে আপনি সকল প্রকার যৌনবাহিত যে রোগগুলো আছে এটা থেকে নিজেকে সেভ রাখতে পারবেন, এবং এটা ব্যবহার করার মাধ্যমে আপনার যৌন স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। কারণ একজন নারী যত প্রকার যৌনবাহিত রোগে আক্রান্ত হয় তার প্রধান যে কারণ থাকে সেটা হচ্ছে যৌন মিলন করা, এবং যৌন মিলনের মাধ্যমে বিভিন্ন প্রকার জীবাণু এবং ফাঙ্গালের ইনফেকশন দ্বারা তাদের ভ্যাজানাটা ইনফেক্টেড হওয়া। এই কারণে আপনারা কন্ডোম ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হাজবেন্ড যদি কন্ডোম ইউজ করে ভালো, যদি সেটা না হয় আপনি নিজেও কিন্তু ফিমেল কন্ডোমটা ইউজ করতে পারেন। এবার আসি নারীদের যৌন সুস্বাস্থ্যতা বজায় রাখার জন্য করণীয় কি। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক নারীরা আছেন, তারা আসলে তাদের প্রধান যে অঙ্গ বা জননাঙ্গ, যেটাকে আমরা যোনি বলে থাকি, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক করেন না বা হাইজিনটা মেনটেন করেন না। একটা বিষয় খুব সহজে বুঝতে হবে যে একজন নারীর তার ভ্যাজাইনা বা যোনির বাইরের যে অংশগুলা আমরা বাইরে থেকে দেখতে পাই সেটা হচ্ছে লেবিয়া মেজোরা, লেবিয়া মাইনোরা এবং ক্লাইটোরিস। এই তিনটি উপাদান, এই তিনটি জায়গাটা কিন্তু আমরা দেখতে পাই বাইরে থেকে। এখন বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু দেখা যায় নারীদের ভিতর থেকে যে স্রাবটা আসে, এখানে এই স্রাব এসে চটচটে আঠালো একটা পলিপের মতো পড়ে বা একটা আস্তরণ পড়ে। এবং এটা কিন্তু কারো কারো দেখা যায় অত্যাধিক মাত্রায় দুর্গন্ধযুক্ত হতে পারে বা কারো কারো গন্ধহীন হতে পারে। আবার কারো কারো এটা কালারে কিন্তু পরিবর্তন আসতে পারে, যেমন কারোটা একটু হলদেটে হতে পারে, কারোটা একটু বাদামি কালারের হতে পারে, কারোটা একটু সবুজ হতে পারে, বা কারোটা ছানার দুধের ছানার মতো এরকম আসতে পারে। আবার যে সকল নারীদের অতিরিক্ত লিউকোরিয়া বা সাদা স্রাবের সমস্যা আছে,
তাদেরও কিন্তু এই জায়গাটায় এরকম কিছু প্রলেপ কিন্তু আমরা দেখতে পাই বা এটা এসে থাকে। এখন বিষয়টা হচ্ছে এই যে প্রলেপটা আসতেছে, আপনাদের প্রথমত কাজটা হচ্ছে প্রতিদিন যখন আপনি প্রস্রাব করছেন বা ওয়াশরুমে যাচ্ছেন তখন এই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেলা, অথবা গোসলের সময় বেশি পরিমাণ পানি দিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলা। এবং এখানে কিন্তু এটা পরিষ্কার করার জন্য অতিরিক্ত ঘষা মাজা করা যাবে না বা শক্ত কিছু দিয়ে এখানে পরিষ্কার করা যাবে না। বা অনেকে দেখা যায় এখানে খাটযুক্ত যে সাবানগুলো আছে এগুলো ব্যবহার করতে চান, এগুলো কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। যেহেতু জায়গাটা খুবই সফট জায়গা, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা যেটা করবেন, এখানে আপনারা বাজারে বর্তমানে সফট সাবান আছে বা সফট লিকুইড আছে, যেগুলো ভ্যাজাইনা ক্লিনজার হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো এগুলো কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বা এগুলো ব্যবহার করবেন। এবং এটা কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। সবসময় মাথায় রাখতে হবে যে ফ্রেশ পানি দিয়ে জায়গাটা ধুয়ে ফেলতে হবে এবং সর্বোচ্চ একটু কুসুম গরম পানি দিয়ে আমরা চাইলে কিন্তু জায়গাটা পরিষ্কার করতে পারি, যে সকল নারীরা আছেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে লোম বা কেশগুলো হয়, এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টা থাকে। অনেক নারীরা দেখা যায় 2 মাস 3 মাস হয়ে যায় তারপর কিন্তু জায়গাটা পরিষ্কার করেন না। বিষয়টা মাথায় রাখতে হবে, জায়গাটা আপনার পরিষ্কারের জন্য মাসে অন্তত 1 থেকে 2 বার এখানে আপনার শেভিং বা ট্রিমিং করতে হবে। আপনি যখন শেভিং বা ট্রিমিং করবেন তখন জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর যারা দীর্ঘদিন যাবত এখানে লোমগুলো বড় করে ফেলেন, তখন মনে রাখতে হবে যে আপনি প্রতিদিন যে ঘেমে যাচ্ছেন, ঘেমে আঠালো একটা স্যাঁতসেঁতে অবস্থার সৃষ্টি হচ্ছে, অপরদিকে আপনার ভ্যাজাইনার ভিতর থেকে যে লিকুইডটা আসতেছে বা আপনার যে স্রাবটা আসতেছে, এই দুইটা মিলে এখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে। পরবর্তীতে এখানে উকুন হওয়া, ফাঙ্গাল ইনফেকশন বা চুলকানি হওয়া, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়া, এটা কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এজন্য নারীদের যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রথমত তাদের জননাঙ্গটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই স্বামী স্ত্রী যখন আপনারা সহবাসে মিলিত হবেন সেই সময়টাতে দুজনেই কিন্তু সহবাসের আগে ভালো করে পানি দিয়ে দুজনেরই জননাঙ্গগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এবং এই জায়গাটায় কখনোই আপনারা সুঘ্রাণযুক্ত যে টিস্যু আছে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন না বা ব্যবহার করবেন না। আপনারা সুঘ্রাণ ব্যতীত নর্মাল যে টিস্যুগুলো আছে, সাদা টিস্যু, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন বা আপনার সুতি কাপড়টা ব্যবহার করে জায়গাটা মোছার কাজ এটা করতে পারেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু চাইলে একজন নারী তার যৌন স্বাস্থ্যটা ভালো রাখতে পারেন বা তাদের যৌন জীবনটাকে ভালো রাখতে পারেন। এবং দেখা যাচ্ছে যে যতদিন বাঁচবেন সুস্বাস্থ্য নিয়ে যৌন জীবনটা ভালো রাখতে পারেন, স্বামীর সাথে পারফরমেন্স বা যৌন মিলনটা ভালো করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।